সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, ঘরে আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আর আমি আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থী, শ্রদ্ধেয় অভিভাবক, সম্মানিত শিক্ষক মণ্ডলী, যারা আমার এই লাইভ ক্লাসটা আমার ছোট্ট ছোট্ট সোনাবন্ধুকে দেখার সুযোগ করে দিয়েছেন, তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমাকে অনেকেই চেনো এবং যারা আজকে আমাকে নতুন দেখছো তাদের উদ্দেশ্যে আমি আমার পরিচয়টা দিয়ে দিচ্ছি। আমি নাসিমা খানম, সহকারী শিক্ষক, রশিদপুর ভাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, জামালপুর সদর, জামালপুর থেকে। আর তোমাদের সামনে এসেছি আজকে জামালপুর অনলাইন প্রাইমারি স্কুল থেকে। আর আমি আজকে তোমাদেরকে পড়াবো আমার বাংলা বই, তৃতীয় শ্রেণীর বাংলা। আমি আজকে পড়াবো তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়টি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে পড়াবো আমার বাংলা বই, তৃতীয় শ্রেণী। তোমরা এখনো যারা খাতা কলম নিয়ে রেডি হওনি, তারা ঝটপট রেডি হয়ে যাও। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হ্যাঁ, আশা করি তোমরা খাতা কলম নিয়ে বসে আছো এবং যারা ছিলে না তারা অলরেডি যার মোবাইল সেটের সামনে আমার লাইভ ক্লাসটি দেখার জন্য জনপ্রিয় ফেসবুক লাইভ জামালপুর অনলাইন প্রাইমারি স্কুলের পেজে চলে এসেছো। হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পাঠে যাওয়ার আগে কখনো গান, কখনো গল্প, কখনো কবিতা শুনে থাকি, তাই না? আজকে কি করতে চাও তোমরা? ছবি দেখতে যাচ্ছ। ছবি দেখবে, তাহলে তোমরা 30 সেকেন্ড চোখটা বন্ধ করো। আমি তোমাদেরকে একটা ছবি দেখাবো। চোখ খোলো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার। দেখো বন্ধুরা, আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। কিসের ছবি দেখতে পাচ্ছি এটা? ঠিক বলেছ, তাল গাছ, তাই না? আর কি কি দেখতে পাচ্ছি আমরা এখানে? হ্যাঁ, এখানে তাল গাছ, পাখিরা উঠছে, তাল গাছ। এখানে কে? একটা ছোট্ট বাবু, একটা তোমাদের মতোই ছোট্ট সোনামণি ভাবছে। আর এখানে কি দেখছো? হ্যাঁ, খেলা করছে, নানান ফুলের গাছ আছে এবং কি একটা সুন্দর বাড়ি আছে, তাই না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, তোমরা নিশ্চয় বুঝতে পেরে গেছো আমরা এখন ঠিক বলেছ, আমরা আজকে পড়বো তাল গাছ। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের তাল গাছ কবিতাটি আমরা আজকে পড়বো। আমি আজকে তাল গাছ কবিতাটি তোমাদেরকে আবৃত্তি করা শেখাবো। শিখবে তো? আমি জানি তো তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করছো তাল গাছ কবিতাটি আবৃত্তি শেখার জন্য। তোমাদের সাথে আমাদের ফোনে কথা হয়, তখন আমিও বলেছিলাম যে আজকের পাঠে আমরা কি করব। তোমরা বলেছিলে, কারণ হচ্ছে আমরা এখন যদিও দুষ্ট করোনার জন্য স্কুল বন্ধ আছে, স্কুল খুলবে জানুয়ারি মাসে, যখন আমরা নতুন বই পাবো এবং কি জানুয়ারিতে আমরা আমাদের স্কুলে প্রোগ্রাম হবে, কবিতা আবৃত্তি থাকে, চিত্রাঙ্কন থাকে, অনেক খেলাধুলা হয়, তখন আমরা কবিতাটা আবৃত্তি করবো জন্য আমরা কি, তোমরা বলেছিলে কবিতাটা আমরা শিখবো, তাই না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? তাহলে আমরা 38 পৃষ্ঠা, আমরা বইয়ের 38 পৃষ্ঠায় দেখো। হ্যাঁ, আমরা পাঠ্য বইয়ের 38 পৃষ্ঠা চলে এসেছি। দেখেছো, আমরা যে ছবি দেখেছিলাম এর আগে বড় একটা ছবি দেখেছিলাম, আর এখন যে ছবিটা দেখতে পাচ্ছি, ছবিটা মিল আছে তো? হ্যাঁ, এখন কি আমি পড়বো, তোমরা শুনবে। শুধুই কি শুনবে না, তোমরা প্রতিটি লাইনে এভাবে শব্দে এবং লাইনের নিচে এভাবে আঙ্গুলটা মিলিয়ে যাবে। কেমন? আমি একবার পুরো ছড়াটা তোমাদেরকে পড়ে শোনাবো, তারপর আমরা 4 লাইন, 6 লাইন, 8 লাইন
মুখস্থ করে ফেলবো। ওকে, আমি একটি কি বলবো কবিতা বলবো। নাম তালগাছ, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে, উকি মারে আকাশে মনের স্বাদ, কালো মেঘ ফুরিয়ে যায় একেবারে উড়ে যায়, কোথা পাবে পাখা সে? তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে, ইচ্ছেটি মেলে তার মনে মনে ভেবে ভাবে, বুঝি ডানায় এই উড়ে যেতে মানা নেই, বাসাখানি ফেলে তার সারাদিন ঝরঝর থরথর, কাপে পাতা পত্তর, উড়ে যেন ভাবে ও মনে মনে আকাশেতে বেরিয়ে, তারাদের এড়িয়ে যেন কোথা যাবেও। তারপরে হাওয়া যেন হাওয়া সেই নেমে যায়, পাতা কাপা থেমে যায়, ফেরে তার মনটি যেভাবে মাঝে হয় মাটি তার ভালো লাগে আরবার পৃথিবীর কোনটি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকবার পড়বো, তোমরা কি শুনতে চাও? ঠিক আছে, আমি আরেকবার পুরো কবিতাটি পড়ে শোনাচ্ছি, তারপর তোমরা কি করবে? পড়বে। আরেকবার হাতে মিলিয়ে নাও এবং আমার সাথে পড়তে পারো। তালগাছ, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তালগাছ এক পায়ে দাঁড়িয়ে, দেখেছো তো, এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে, উকি মারে আকাশে মনের স্বাদ, কালো মেঘ ফুরে যায় একেবারে উড়ে যায়, কোথা পাবে পাখা সে? তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে, ইচ্ছেটি মেলে তার মনে মনে ভাবে, বুঝি ডানায় এই উড়ে যেতে মানা নেই, বাসাখানি ফেলে তার সারাদিন ঝরঝর থরথর, কাপে পাতা পত্তর, উড়ে যেন ভাবেও মনে মনে আকাশেতে বেরিয়ে, তারাদের এড়িয়ে যেন কোথা যাবেও। তারপর হাওয়া যে থেমে যায়, পাতা কাপা থেমে যায়, ফেরে তার মনটি যেভাবে মাঝে হয় মাটি তার ভালো লাগে আরবার পৃথিবীর কোনটি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পুরো ছড়াটি পড়লাম। এখন আমরা এখন বাসাখানি ফেলে তার পর্যন্ত দুইবার আবৃত্তি করব, শুনবো এবং চেষ্টা করব। ঠিক আছে? তালগাছ, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে, উকি মারে আকাশে মনের স্বাদ, কালো মেঘ ফুরে যায় একেবারে উড়ে যায়, কোথায় পাবে পাখা সে? তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে, ইচ্ছেটি মেলে তার মনে মনে ভাবে, বুঝি ডানায় উড়ে যেতে মানা নেই, বাসাখানি ফেলে তার। সুপ্রিয় বন্ধুরা, কেমন লাগছে তোমাদের?
আমি জানি তোমরা খুব সুন্দর আবৃত্তি করছো, মা বাবার সাথে, বড় ভাই বোন বা ছোট ভাই বোনকে সাথে নিয়ে সুন্দর আবৃত্তি করছো, এবং আমাকে আবৃত্তি করে তোমরা মেসেঞ্জারে ভয়েস রেকর্ডটা পাঠিয়ে দিবে যে আজকে যে আমরা আবৃত্তিটা শিখলাম, কেমন শিখলাম, কেমন লাগলো, তাই না? হ্যাঁ, আমরা যে এক ছড়াটা পড়লাম, এখান থেকে আমি কিছু শব্দ, ইচ্ছে, স্বাদ মানে কি? স্বাদ হচ্ছে ইচ্ছে। আমরা কিছু শব্দের অর্থ, দুটো, বেশি না, দুটো শব্দের অর্থ তোমাদের সামনে দিয়েছি। স্বাদ মানে কি? ইচ্ছে। থরথর, থরথর। থরথর হচ্ছে থরথর। হ্যাঁ, আর আবৃত্তিটা তো আমাদের অবশ্যই শিখবই। আমরা যাবার আগে আরেকবার আবৃত্তিটা করতে করতে কি করব? চলে যাব, তাই না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? সামনে পরীক্ষা আছে না, প্রস্তুতি আছে না? তারপরেও আমরা জানি তো প্রস্তুতি আমরা আগে থেকে নিয়েছি, তাই না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? দেখো, স্বাদ হচ্ছে ইচ্ছে, মনের আশা, আকাঙ্ক্ষা, তাই না? থরথর, থরথর, যেমন এখন কি শীতকাল, শীতে পশু পাখি এবং কি আমরা নিজেরাও থরথর করে কাঁপি, কাঁপি না? এরকম থরথর করে কাঁপি। আরে আমরা এখন দেখো 39 পৃষ্ঠার আমি শব্দের অর্থের কটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এখন আমরা পড়ব কথাগুলি বুঝে নিই। অনুশীলনী 3-এর কথাগুলি বুঝে নিই। হ্যাঁ, অনুশীলনী 3-এর কথাগুলি বুঝে নিই। দেখো, পত্তর, পত্তর মানে কি? এটা মনে হচ্ছে আমাদের একটা নতুন শব্দ, তাই না? আমাদের কি মনে হচ্ছে না এটা যেটা নতুন শব্দ? হ্যাঁ, আমার কাছে তো মনে হচ্ছে, ঠিক জানি তোমাদের কাছেও মনে হচ্ছে। সেই জন্যই আমরা এগুলো কি একটু বুঝে নিচ্ছি কথাগুলো। পত্তর, পত্তর হচ্ছে পাতা। ফেরে, ফেরে হচ্ছে ফিরে আসা। ওই যে মনে স্বাদ ছিল কি উড়ে যাবে আকাশে, কোথায় পাবে পাখা, সে যখন দেখলো যে বাতাসটা থেমে গেছে, হাওয়াটা চলে গেছে, তখন কি হয়েছে? ফের সে আগের অবস্থানে ফিরে এসেছে, যখন ভেবেছে যে মা তার মাটি, এই মাটিটাই হচ্ছে তার মা, এখান থেকে যাওয়া যাবে না, তখন কি ফিরে এসেছিল, তাই না? তার স্বাদ থেকে, তার ইচ্ছা থেকে সে ফিরে এসেছিল। ফেরে তার মনটি, তার ইচ্ছে বদলে যায়। তখন কি হয়? তার ইচ্ছেটি বদলে যায়। মাকে ছেড়ে কি যাওয়া যাবে? এখানেই থাকতে হবে। তার ইচ্ছেটি তখন বদলে যায়। আরেকবার, যখন আরেকবার হাওয়া উঠবে, হয়তো তখন আবার স্বাদ জাগবে বা জেগে যাবে, তাই না? আরবার হচ্ছে আরেকবার। পত্তর, পাতা। ফেরে, ফিরে আসে। ফের তার মনটি, তার ইচ্ছে বদলে যায়। আরবার হচ্ছে আরেকবার। আরবার হচ্ছে কি? আরেকবার। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন 4 নং প্রশ্নের 4 নং অনুশীলনীটা আমরা একটু দেখব। 4 নং অনুশীলনীটি হচ্ছে ডান দিক থেকে। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে 4 নং অনুশীলনীটা দেখো, ডান দিক থেকে কি ঠিক শব্দটি বেছে নিয়ে খালি জায়গায় বসাই। দেখো, দেখেছো? আমরা এটা পড়েছি, আমরা এটা দেখেছি। এখন আমরা কি করব? এটা দেখবো যে ডান দিকে যে শব্দগুলো আছে, এই শব্দগুলো নিয়ে কি করবো? এই খালি করে বসিয়ে দিব। আমি জানি তোমরা শুরু করে দিয়েছ এবং তোমাদের হয়েও গেছে। আমি একটু দেখি, আমি তোমাদের সাথে একটু মিলিয়ে নিব। তোমাদের বইয়ে ডান দিকে শব্দগুলি লেখা আছে, আমি কিন্তু এখানে শব্দগুলি লিখে নিই।
হ্যাঁ লিখে রাখিনি, তাই না? আমি শুধু কি করেছি, এখানে সেই শব্দগুলোই লিখেছি। উত্তরগুলি এখন আমরা ঠিক করব। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধু, তাল গাছ এক পায়ে কি করেছে, দাঁড়িয়ে আছে, তাই না? তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, কিভাবে দাঁড়িয়ে আছে তাল গাছ? সব গাছ কি, এই যে এখানে আছে, দেখো এখানে কি আছে, আর বার পাতা কাপা ছাড়িয়ে পৃথিবী, কি হবে, ছাড়িয়ে। হ্যাঁ, তাল গাছ, সব গাছ কি করেছে, ছাড়িয়ে, সব গাছ ছাড়িয়ে সে কি করেছে, সব গাছ ছাড়িয়ে দাঁড়িয়ে আছে তাল গাছ এক পায়ে, তাই না? এক পায়ে দাঁড়িয়ে আছে, সব গাছ ছাড়িয়ে এক পায়ে দাঁড়িয়েছে। তারপরে লাইনটা দেখো, তারপরে হাওয়া যে নেমে যায়, ড্যাশ থেমে যায়। হাওয়া নেমে গেলে কি থেমে যায়, হাওয়া যে নেমে যায়, ঠিক বলেছ, পাতা কাপা থেমে যায়। তাহলে এখানে হবে, এখানে কি হবে, পাতা কাপা, এখানে হবে কি, পাতা কাপা থেমে যায়। এখানে কি হয়েছে, পাতা কাপা থেমে যায়। তারপর লাইনটা কি আছে, যেইভাবে মা যে হয় মাটি তার, যেইভাবে মা যে হয় মাটি তার, মা যে, যেইভাবে মা যে হয় মাটি তার ভালো লাগে। কি ভালো লাগে, ভালো লাগে আর বার, বারবার ভালো লাগে। মা যে মাটি, এটা শুনে কি হয়, আর বার, এটা হচ্ছে কি, আর বার, আর বার, তাই না? আর বার, ড্যাশ কোনটি, কি কোনটি, ভালো লাগে আর বার, ড্যাশ কোনটি, কি কোনটি। দেখো এখানে কি কি আছে, এখানে কয়টা ছিল, এখানে আর বার চলে গেছে, পাতা কাপা ছাড়িয়ে, তাহলে কি আছে, ঠিক বলেছো, পৃথিবী। এখন এখানে হবে পৃথিবীর কোনটি, তাই না? পৃথিবীর, হ্যাঁ পৃথিবীর কোনটি, তাই না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, পৃথিবীর কোনটি। এখন দেখো আমরা আরেকটা শূন্যস্থান তোমাদেরকে দেখাবো, ওটা একটু, হ্যাঁ আরেকটু পড়ে নিই আমরা। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ কি ছাড়িয়ে, তারপরে হাওয়া যে থেমে যায়, পাতা কাপা থেমে যায়। যেইভাবে মা যে হয় মাটি তার ভালো লাগে আর বার, পৃথিবীর কোনটি, পৃথিবীর কোনটি বেশ ভালো লাগে তখন। এখন দেখো আমরা আরেকটা শব্দের অর্থ দেখো, তোমরা পাখির মতো ওড়ার কি, তোমার পাখির মতো ওড়ার কি, ঠিক বলেছ, স্বাদ। আমার, তোমার, তোমাদের সকলের পাখির মতো ওড়ার স্বাদ, ইচ্ছে, তাই না, আকাঙ্ক্ষা। তারপর কি আছে এখানে, শীতে আমরা কি করি, শীতে ড্যাশ করে কাঁপছি, কি করে কাঁপছি, থর থর, ঠিক বলেছি, থর থর করে আমরা শীতে কাঁপছি, তাই না? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন দেখো আরেকটা শূন্যস্থান দিয়েছি এখানে। হ্যাঁ, কি দিয়েছি এখানে, আরেকটা শূন্যস্থানে কি দিয়েছি, তোমরা তোমার পাখির মতো ওড়ার কি স্বাদ, তাই না? তোমার পাখির মতো ওড়ার স্বাদ। আর শীতে আমরা কি করে কাঁপছি, কি করে কাঁপি, শীতে আমরা থর থর, তাই না? শীতে আমরা কি করে কাঁপি, থর থর করে কাঁপি। শীতে আমরা থর থর করে কাঁপি, শীতে আমরা কি করে কাঁপি, থর থর করে
কাঁপি, তাই না? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাল গাছ মনে মনে কাকে মা ভাবে? তাল গাছ মনে মনে কাকে মা ভাবেন? কাকে বলো তো? ঠিক বলেছ, মাটিকে। মাটিকে তাল গাছ মনে মনে মা ভাবে। তাল গাছের মনে কি ইচ্ছে? কি ইচ্ছে জাগে তাল গাছের মনে? তাল গাছের মনে ইচ্ছে জাগে উকি দিবে আকাশে, তাই না? উকি দিবে আকাশে। তাল গাছের ইচ্ছে কখন বদলায়? বাতাস যখন, ঠিক বলেছো, থেমে যায়। বাতাস যখন থেমে যায় তখন তার ইচ্ছেটাও বদলে যায়, তাই না? তাল গাছকে দেখে কি মনে হয়? তাল গাছকে দেখে কি মনে হয়? মনে হয়, হ্যাঁ ঠিক বলেছো, মনে হয় এক পায়ে দাঁড়িয়ে আছে, তাই না? সব গাছ ছাড়িয়ে সে এক পায়ে দাঁড়িয়ে আছে, তাই তো মনে হয়। তাল গাছ পাখা চাই কেন? ঠিক বলেছ, উড়ার জন্য। যেমন আমরাও পাখির মতো পাখা চাই উড়ার জন্য, তাই না? তেমন তাল গাছও পাখা চায় উড়ার জন্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি শিখলাম? আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের তাল গাছ ছড়াটি শিখলাম। কি করলাম? আবৃত্তি। আমরা কয় লাইন আবৃত্তি করবো এখন? আমরা ওই যে বাসাখানি ফেরে তার আবৃত্তি করব। আমরা বলেছি যে আবার যাওয়ার সময় যেতে যেতে আরেকবার আবৃত্তি করতে করতে আমরা চলে যাব ক্লাস থেকে, তাই না? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সাথে আমাদের ফোনে কথা হয়, নিয়মিত তোমরা পড়ালেখা চালিয়ে যাচ্ছ বাবা মার সাথে। স্কুল বন্ধ আছে করোনা, দুষ্ট করোনার জন্য, সেই জন্য আমরা কখনোই ভীত হইনি, আমরা ভীত হব না। মনে বল আছে, সাহস আছে। আমরা কি করছি? ঘন ঘন সাবান পানি দিয়ে হাত পরিষ্কার করছি, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করছি। এবং এখন শীতকাল আমরা কি কুসুম কুসুম গরম পানি খাচ্ছি, ঘন ঘন পানি খাচ্ছি, ঘন ঘন পানি পান করছি এবং ঘন ঘন কুসুম গরম পানি দিয়ে হাত পরিষ্কার করে যাচ্ছি, তাই না? শিক্ষার্থী বন্ধুরা, আমরা ঘরে আছি আর প্রয়োজন ছাড়া আমরা কখনো বাইরে যাচ্ছি না। বাইরে তো যাচ্ছি না, যদি কখনো প্রয়োজন পড়ে বাবা মাকে নিয়ে যাচ্ছি এবং কি মাস্ক ব্যবহার করছি তো। এখন ধুলাবালির সিজন, এখন শুকনো মৌসুম, এখন প্রচুর ধুলাবালি। এমনিতেই ধুলাবালির সময় আমরা মাস্ক ব্যবহার করি, আরও তো এখন করোনা চলছে। আর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সাথে যখন ফোনে কথা বলি, আমাদের যখন কথা হয়, তখন তোমাদের সাথে কথা হচ্ছে বাংলাদেশ টেলিভিশনের ক্লাস, সংসদ টেলিভিশনের ক্লাসগুলো তোমরা দেখে যাচ্ছ এবং FM রেডিওর মাধ্যমে বেতারের ক্লাসগুলো তোমরা শুনে যাচ্ছ। আর আমরা তো পড়া নিচ্ছি নিয়মিত, তোমাদের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে। তোমরা সুস্থ আছো আমরা জানি, আল্লাহর রহমতে তোমরা সুস্থ আছো, ঘরে আছো, নিরাপদে আছো, তাই না? এখন আমরা আরেকবার ছড়াটি আবৃত্তি করতে করতে চলে যাব, কেমন? হ্যাঁ। তাল গাছ লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে, উকি মারে আকাশে মনের স্বাদ, কালো মেঘ ফুরে যায়, একেবারেই উড়ে যায়, কোথায় পাবে পাখা সে? তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে ইচ্ছেটি মেলে তার, মনে মনে ভাবে বুঝি ডানায় উড়ে যেতে মানা নেই, বাসাখানি ফেলে তার।